এটা ঠিক যে দোয়া করার প্রবণতা আমাদের মাঝে অনেক কম। জীবনের অনেক জটিল কঠিন সময়গুলোতেও আমরা আল্লাহর কাছে কেঁদে কুটে ফরিয়াদ করতে পারি না। চোখে জল না আসুক, অন্তত অন্ধকারে দুহাত তুলে বিনীত গলায় সমস্যার কথাগুলো তুলে ধরার অভ্যাসটুকু আমাদের মাঝে গড়ে ওঠেনি। ভাবছেন কিভাবে আল্লাহর কাছে চাইবার দোয়া করার অভ্যাস করা যায়, তাই তো? আপনাকে একটা কৌশল শিখিয়ে দিতে পারি। আজ থেকে জীবনের ছোট ছোট অভিযোগ, অনুযোগ, আনন্দ, বেদনা, সুখ, দুঃখ সব কিছু আল্লাহকে বলতে শুরু করুন। দোকানে গেলেন এবং দোকানদার আপনার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে, দোকান থেকে ফিরতে ফিরতে আল্লাহকে বলুন, হে আল্লাহ, দোকানে আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে, আমার একটু কষ্ট লেগেছে, কিন্তু আমি ধৈর্য ধরেছি, তার সাথে আমি খারাপ আচরণ করিনি। এর প্রতিদান কি আপনি আমাকে দেবেন না? অবশ্যই দেবেন। আপনি তো কোনো ভালো কাজকেই বিনিময়হীন রাখেন না। আমি আপনার কাছে উত্তম বিনিময়ের আশায় ধৈর্য ধরে থাকলাম। বাসে হেল্পার আপনার সাথে অহেতুক বাক বিতণ্ডে জড়াতে চেয়েছে, শান্ত হয়ে সিটে বসুন এবং মনে মনে বলুন, হে আমার রব, আপনি তো জানেন আমার কোনো দোষ ছিল না এই ঘটনায়, তাও এ লোক আমাকে দোষী বানাতে চাইল এবং আমার সাথে তর্ক জুড়ে দিল। আমি জানি আমি সঠিক ছিলাম, তাও আমি তার সাথে তর্কে জড়াইনি। এটা ভেবে যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঠিক হবার পরও যে ব্যক্তি তর্ক না করে চুপ থাকে, জান্নাতে আল্লাহ তার জন্য একটি ঘর তৈরি করে দেবেন। আমি আপনার কাছে একটি ঘর প্রাপ্তির আশায় তর্ক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। সুস্বাদু কোনো খাবার খেয়েছেন, সাথে সাথে আল্লাহকে বলুন, মালিক, অনেক অনেক শুকরিয়া এমন উত্তম খাবারের জন্যে। তবে জান্নাতের উত্তম খাবার খাওয়ার জন্যে সব সময় উদ্গ্রীব হয়ে থাকি, সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন না দয়া করে। এভাবে ছোট ছোট ব্যাপারগুলোতে আল্লাহর সাথে কথা বলতে শিখুন। দেখবেন এই অভ্যাস বড় বড় ব্যাপারগুলোতেও আপনাকে তার কাছে টেনে নিয়ে যাবে।